তো বন্ধুরা, আজকে আমি শেখাতে চলেছি কিভাবে আমরা ভিমিক্সের মাধ্যমে আমরা ক্রিকেটের স্কোরবোর্ড তৈরি করব এবং জিটি টাইটেল থেকে আমরা কিভাবে ক্রিকেট স্কোরবোর্ড কন্ট্রোলারে আমরা নিয়ে গিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে দেখব। তো প্রথমে যে আমার কাজগুলো থাকবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিব। তো আমরা প্রথম যে কাজটা থাকবে সেটাতে জিটি টাইটেলে আমরা সেই টেক্সটগুলোকে আইডেন্টিফাই করব, আমরা কোথায় কি বসাবো, প্লেয়ারের নাম, স্কোরবোর্ড, সেটাকে আইডেন্টিফিকেশন আমাদের জিটি টাইটেলের থেকে করে নিতে হয়। তো আমরা সেটাকে আগে করব। তবে জিটি টাইটেল খুলে নিব। খোলার পর আমার একটা আগে থেকে ফটোশপে আমাদের একটা ইমেজ তৈরি করা ছিল, সেই ইমেজটাকে আমি নিয়ে আসব। ইমেজটাকে নিয়ে আসলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সেই ইমেজটা কিন্তু এভাবে ডিজাইন করা আছে। তো আমার যে প্রথম কাজটি হলো, যে প্রথম লালের সেকশনটা রয়েছে সেখানে আমাদের দিতে হবে টিম নেম, এবং সাদা যে জায়গাটা আছে সেখানে টিমে রান এবং আউট। ব্লু গার্ডিয়ান আছে, সেটাতে আমাদের এখানে ওভার সেকশনটা থাকবে, কত ওভার চলছে এবং কত ওভারের খেলা। তারপর দ্বিতীয় সেকশনে আছে যে বোলার, যে ব্যাটিং করতেছে তার নাম এবং সে কত বলে কত রান করেছে, সেখানে সাদা সেকশনটাতে দিব। এবং তার পাশে কে বোলার, বল কে করছে এবং তার কত ওভার এবং কত বল, আমরা এগুলো আইডেন্টিফিকেশন করব এখান থেকে। তো প্রথমে আমি টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে আমি এখানে টেক্সট বক্স দিয়ে দিলাম এবং এখানে আমি ফন্টটাকে চেঞ্জ করে দিব, ব্ল্যাক করে দিব যাতে বড় হয়। এখানে আমি এটাকে লেফট অ্যালাইনই রাখবো এবং এখান থেকে আমি কালারটাকে চুজ করব হোয়াইট। খুব সোজাভাবে কিন্তু এগুলো করা যায়। এরপর আমি এটাকে কপি করব, এটাকে আমি সিলেক্ট করে আমি এখানে নাম দিব টিম নেম, যাতে আমরা স্কোরবোর্ড কন্ট্রোলারে গিয়ে আমাদের বুঝতে পারি যে এই নামটাই সেই নাম যেখানে আমরা নামটা ফেলবো। এভাবে আইডেন্টিফিকেশন করে এখানে নামগুলো, লেয়ারের নামগুলো লিখতে হবে। তো আমি এখানে প্রথম লিখব টিম নেম। আমি এটাকে কপি করব, পেস্ট করব। আমি এটাকে ব্ল্যাক করে নিব। আমি এখানে 250 দিলাম। অবলিক 5টা আউট। দুশো রান, আমরা সেই রানের জায়গাটুকু নিব। পাশে আর একটা সেকশন দিব, কপি পেস্ট, আউটের সেকশন দিব। ধরো 11টা আউট। আমি ছোট করে দিব। আমাদের স্পেস কম বলে আমাদের লেখাগুলো খুব ছোট ছোট হবে, স্পেসটা কম নেওয়া হয়েছে। তার আমি মাঝখানে একটা দাগ দিয়ে দিব। আমি ব্ল্যাক করে দিব। ঠিক আছে, তো আমি এই সেকশনটাতে দিব হলো টিম রান। এই সেকশনটাতে দিব আমি টিম আউট। আবার এই টেক্সটটাকে কপি করব, পেস্ট করব এবং
এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে আমার এখানে লিখতে হবে বোলার নেম, না সরি ব্যাটসম্যান, কপি পেস্ট। এবার এটাকে আবার ব্ল্যাক করে নিব, ছোট করে নিব। ধরো এখানে ব্যাটসম্যান 200 রান করেছে, কত বলে, ধরো 50 বলে। সবসময় 3 সংখ্যার করে রাখবে। আমি এখানে একটা ব্ল্যাক চিহ্ন দিব। এবার আমাদের প্রিয় সেকশন, আমি এটাকে রিনেম করে নিচ্ছি ব্যাটসম্যান রান লিখব, RUN রান, ব্যাটসম্যান বল। এবার আমাকে আবার কপি করতে হবে, কপি পেস্ট। আমি এখানে লিখলাম বোলার, ঠিক আছে। তো আমি এটাকে সেভ করব, আমার সেই ফোল্ডারে সেভ করব যে ফোল্ডারে আমার প্যাকেজটা রয়েছে। তো এখানে আমি এটাকে নাম দিব স্কোরবোর্ড, সেভ। এবার আমি জিটি টাইটেল ডিজাইনারটাকে আমি ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এবার আমাদের কাজ হলো ভিমিক্সে আমাকে সেটাকে ইনপুট করতে হবে। ইনপুট কিভাবে করব, অ্যাড ইনপুটে ক্লিক করব, ক্লিক করার পর টাইটেলে ক্লিক করব, করার পর রিসেন্ট যে অপশনটা রয়েছে, রিসেন্ট দেখবে তোমার ডান পাশে ব্রাউজার নিচে রিসেন্ট লেখা রয়েছে, তো সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর যে নামে আমরা সেভ করেছি সেই নামটা কিন্তু এখানে দেখতে পাবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই স্কোরবোর্ড লেখা আছে, তো আমি এটাকে সিলেক্ট করবো, দেন ওকে করবো। ওকে করলে একটা আমাদের ড্যাশবোর্ড খুলে যাচ্ছে, সেখানে এলো টাইটেল এডিটর নামে একটা ড্যাশবোর্ড খুলে যাচ্ছে, সেটাকে সিম্পলি ক্লোজ করে দেবে। ক্লোজ করার পর তৃতীয় অপশন রয়েছে তোমাদের এক্সটার্নালে ক্লিক করতে হবে, সেটিংয়ে ক্লিক করে তোমরা এনডিআই আউটপুট এনডিআই এসআরটিতে ক্লিক করবে। করার পর তোমরা দেখতে হবে এখানে গ্রিন বটনটা রয়েছে কিনা, যদি না থাকে তোমরা এখানে ক্লিক করে গ্রিন বটন করে নেবে, যাতে আমাদের এনডিআই আউটপুটটা পাওয়া যায়। এবার ওকে করবে। ওকে করার পর তোমাদের কিন্তু এখন স্কোরবোর্ড যে কন্ট্রোলার আছে, স্কোরবোর্ড কন্ট্রোলারের উপর কাজ হবে। এবার আমরা সেখানেই চলে যাব ডাইরেক্টলি। তো বন্ধুরা, আমরা খুলে নিলাম স্কোরবোর্ড কন্ট্রোলার। এবার এখানে আমরা কীভাবে ডিজাইন করব এটা একটু তোমাদের মন দিয়ে দেখা উচিত, কেননা এটার উপরেই তোমরা সম্পূর্ণ স্কোরবোর্ডটাকে তৈরি করবে বা স্কোরিং করবে। তো আমি প্রথমে এখানে দেখার জন্য আমার ভিমিক্সের যে আউটপুট রয়েছে সেটাকে দেখার জন্য আমি কি করব, প্রথমে রাইট ক্লিক করব, এক্সটার্নাল ডাটাতে যাব এবং এনডিআই মনিটর নিয়ে নেব একটা। এনডিআই মনিটরে তোমরা দেখবে এখানে ডাউন এরোতে ক্লিক করলে তোমরা দেখবে এখানে তোমার এই যে পিসি থেকে তোমরা আউটপুট দিচ্ছ সেই পিসির নাম এবং ভিমিক্স আউটপুট 1 নামে একটা অপশন রয়েছে, সেটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এই ভিডিওটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আমাদের এখানে ভিডিও পেয়ে গেছি আমরা এখানে এটাকে দেখে এনডিআই মনিটরটাকে দেখে কিন্তু আমরা এখানে সম্পূর্ণ কাজ করব। তো প্রথম সেকশনটা হলো আমাদের কি, টিম নেম আমরা কোথা থেকে পাবো, লিস্ট ক্রিয়েট করবো একটা। আমরা রাইট ক্লিক করবো এবং লিস্টে ক্লিক করবো। লিস্টে ক্লিক করে তোমাদের প্রথম কাজ হবে টাইটেল ম্যাপিংয়ে কী করতে হবে, অ্যাপ অ্যান্ড টাইটেল ম্যাপিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইনপুট যে সেকশনটা আছে, ইনপুট সেকশনে যাবে এবং তোমরা যে স্কোরবোর্ডটাকে যে নামে তোমরা সেভ করে বা ইন করেছো সেটাকে কিন্তু ইনপুটটাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। স্কোরবোর্ড যেহেতু আমরা স্কোরবোর্ড নামে সেভ করেছি বা এটাকে ইনপুট করেছি, সেটাকে সিলেক্ট করলাম। করার পর টাইটেলে যাব, টাইটেলে গিয়ে তোমরা কী চেঞ্জ করবে, এখানে হচ্ছে টাইটেল তোমরা কোনটার উপর কাজ করবে। তো আমরা প্রথমে যেহেতু টিম নেম দিয়েছি, তো টিম নেমে সিলেক্ট করব। এবার সিলেক্ট করার পর তোমাদের কি কি আইটেম তোমরা সেটার মধ্যে চেঞ্জ করতে চাচ্ছ। তো আমাদের টিম যেহেতু দুটা টিম মিলে একটা খেলা হয়, তো আমরা দুটা টিম এখানে লিখে নিব। 1 নম্বরে মানিক
টিম 11। মানিক টিম 11 এবং আর একটা অ্যাপেন্ড করব টিম 11। এবার আমরা ওকে করব সিম্পলি। ওকে করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে টেক্সট নামে একটা লেখার চলে আসছে, কারণ কি এখানে আমাদের যে সেকশনটা আমরা সিলেক্ট করলাম সেটাতে কিন্তু টেক্সটেই লেখা রয়েছে। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে দুটো টিমের নাম রয়েছে, যে দুটো টিম আমাদের আজকে খেলছে। তো আমরা যে টিম ব্যাটিং করবে সেই টিমটাকে আমি সিলেক্ট করব। ধরো তোমরা মানিক টিম 11টাকে সিলেক্ট করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে নামটা। এবার তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ যে না এরকম কেন হচ্ছে, তো এটা সলিউশনের একটা পদ্ধতি আছে, আমি দেখিয়ে দিচ্ছি সেটাকেও। তো ভিমিক্সে যাবে, তোমরা ভিমিক্সে গিয়ে সেই ইনপুটটার উপর রাইট ক্লিক করবে এবং টাইটেল এডিটর আছে, টাইটেল এডিটরে ক্লিক করবে এবং তোমরা কি চেঞ্জ করলে টিম নেমে ক্লিক করবে এবং এখানে দেখতে পারবে মানিক টিম 11 রয়েছে। এটাকে একটু সরিয়ে নিয়ে আসলে বোঝা যাবে এখানে। তো আমি এখানে মাইনাস বাটনে ক্লিক করব, দেখবে তোমরা এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর আমরা ক্লোজ করে দিব। আবার সেই ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসলে এবার আমাদের কি প্রয়োজন, রান। তো আমি এখানে রান করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, স্কোরে ক্লিক করব। স্কোরে ক্লিক করার পর আমাদের এখানে কি থাকবে, রান, ক্যাপিটালে লিখে দিই রান। রানে তোমরা কি করবে, বেসিক স্টাইলটাকে তোমরা বেসিক করবে, বেসিকের থেকে কাস্টম করবে। কাস্টমে গিয়ে তোমাদের শর্টকাট বাটন কি 1 থাকবে, 4 থাকবে, 6 থাকবে। তো এবার তোমরা এখানে ক্লিক করবে টাইটেল ম্যাপিংয়ে, অ্যাপেন্ড টাইটেল। সবগুলো অপশনই কিন্তু একই রকম প্রায়, তোমাদের বুঝতে হবে কোনটা কোন কাজে লাগে। তো ইনপুটে আমরা ক্লিক করব, ইনপুটে ক্লিক করে স্কোরবোর্ডে যাব। স্কোরবোর্ডে গিয়ে আমরা রানে ক্লিক করব, টিম রানে ক্লিক করব, দেন ওকে। তোমরা নিশ্চয়ই এখানে তোমরা দেখতে পাচ্ছ 0 হয়ে আছে। তো আমি যখনই এখানে ফিক্সে ক্লিক করব তোমরা দেখবে এখানে চেঞ্জ হয়ে যাবে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে আমরা স্কোরবোর্ড কিন্তু তৈরি করি। তার পাশে কি রয়েছে আমাদের আউট, আমরা সেম ভাবে সেই বোর্ডের মতো করে আমরা আউট সেকশনটাও তৈরি করব। তো এখানে দিব আউট। তোমরা কিন্তু এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারে। এখান থেকে কালারগুলো চেঞ্জ করলে কি তোমাদের বোঝার সুবিধা হবে কোন সেকশনটা কার জন্য। তো আমি এটা কালার চেঞ্জ করে দিলাম। তো আমি কালার চেঞ্জ করলাম, অ্যাপেন্ড টাইটেলে ক্লিক করলাম, ইনপুটে ক্লিক করলাম, স্কোরবোর্ডে ক্লিক করলাম এবং টাইটেলটা কি হবে আমাদের আউটে আমি ক্লিক করলাম, দেন ওকে। এবার তোমরা দেখবে +1 ক্লিক করলে 1 হচ্ছে, 2 3 4। তো এইভাবে আমরা কিন্তু এটাকেও ডিজাইন করে নিলাম। তো আমাদের প্রথম টিমের যে সেকশনটা সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি। এবার তোমাদের দ্বিতীয় কাজ থাকবে কি, ওভার। তো দ্বিতীয় সেকশনটা হলো কি টেক্সট, মানে যে ব্যাটসম্যানের নাম আসবে। তো আমি সেম ভাবে লিস্ট করব। লিস্ট করার পরে এখানে কি দেব, ব্যাটসম্যান টাইটেল ইনপুটে সিলেক্ট করব, স্কোরবোর্ড টাইটেলে সিলেক্ট করব কি ব্যাটসম্যানের নাম। তোমরা অনেকগুলো নাম এখানে লিখে নেবে। আমি এক্সাম্পল মানিক, আবার বর্মন, হ্যারি। তো আমি এখানে তোমাদের মাথায় রাখতে হবে যতগুলো মেম্বার রয়েছে সেই মেম্বারের নামগুলো কিন্তু এখানে, প্লেয়ারদের নামগুলো কিন্তু এখানে ইনপুট করতে হবে, দেন ওকে। তোমরা এখানে দেখতে পারবে মানিক, আমি যদি মানিক সিলেক্ট করি এখানে কিন্তু মানিক চলে আসছে। হ্যাঁ, সেমভাবে কিন্তু তোমরা আমি এত কিছু করব না, আমি এটাকে জাস্ট কপি করব। কপি করার পর সিম্পলি আমি কপি করব এবং এখান থেকে আমি কিন্তু এটাকে চেঞ্জ করে দিতে পারি। আমি সেটিংয়ে ঢুকবো। সেটিংয়ে ঢোকার পর আমি এখান থেকে কি করব, ব্যাটসম্যান রান।
ওকে, চেঞ্জ হচ্ছে। এবার এটাকে আমি সেটিংয়ে ঢুকবো, টাইটেলটাকে শুধু চেঞ্জ করব, ব্যাটসম্যান কী হবে এটা, ব্যাটসম্যান রান হয়ে গেল, ব্যাটসম্যান রান এবং ব্যাটসম্যান বল। ওকে, 15 বলে 11 রান করেছে। তো এইভাবে কিন্তু আমরা পরের লিস্টটা করব। আবার লিস্টে যাব এবং সেকেন্ড টিমের যে লিস্টটা রয়েছে সেটাকে কিন্তু সেটিং করতে হবে, মানে সেটাকে লিখে নিতে হবে। ইনপুটে ক্লিক করবো, স্কোরবোর্ড, টাইটেলে যাব, বোলার নাম, এখানে আমি দুটো নাম দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। ওকে, তোমরা এখানে দেখবে, এখানে সিলেক্ট করলে কিন্তু এখানে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা পুরো স্কোরবোর্ড সাজাতে পারি।